আমরা প্রতিদিন যা ভাবি, যা বিশ্বাস করি, যা নিয়ে স্বপ্ন দেখি, সবই কি সত্যিই আমাদের, নাকি আমাদের মনের গহীনে কোনো অদৃশ্য শক্তি তার জাল বিস্তার করে রেখেছে, যার সুতোয় বাঁধা পড়েছে আমাদের প্রতিটি চিন্তা? এই প্রশ্নটিকে যদি একটু গভীরভাবে দেখা যায়, তাহলে মনে হবে যেন আমরা সবাই এক অদ্ভুত মায়াজালের মধ্যে আটকে আছি, যেখানে আমাদের চিন্তাগুলো আসলে আমাদের নয়, বরং কোনো অজানা শক্তির দ্বারা নিয়ন্ত্রিত। এই ধারণাটি শুনতে হয়তো কল্পবিজ্ঞানের মতো লাগে, কিন্তু যদি একটু খেয়াল করি, তাহলে দেখব যে আমাদের চারপাশে এমন অসংখ্য শক্তি কাজ করছে যা আমাদের মনকে প্রভাবিত করে। বিজ্ঞাপন থেকে শুরু করে রাজনীতি, সামাজিক নিয়ম, ধর্ম, এমনকি আমাদের ব্যক্তিগত সম্পর্ক, সবকিছুই আমাদের চিন্তাভাবনার উপর এক ধরনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায়। আমরা মনে করি যে আমরা স্বাধীনভাবে সিদ্ধান্ত নিচ্ছি, কিন্তু আসলে আমরা কি সত্যিই স্বাধীন? নাকি আমাদের চিন্তাগুলোকে কেউ বা কিছু আমাদের অজান্তেই পরিচালনা করছে? এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য আমাদের একটু পিছনে ফিরে তাকাতে হবে। মানব ইতিহাসের শুরু থেকেই শ্বাস করা মানুষের চিন্তাকে নিয়ন্ত্রণ করতে চেয়েছে। ধর্ম, দর্শন, শিল্প, সংস্কৃতি সবই কোনো না কোনোভাবে মানুষের মনকে প্রভাবিত করার হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে। কিন্তু আজকের যুগে এই নিয়ন্ত্রণ আরও সূক্ষ্ম, আরও শক্তিশালী। সোশ্যাল মিডিয়া, ডিজিটাল অ্যালগোরিদম, সাংবাদিকতার চেয়ে বেশি শক্তিশালী প্রোপাগান্ডা, এগুলো আমাদের চিন্তার গতিপথকে অদৃশ্যভাবে বদলে দিচ্ছে। আমরা যা দেখি, যা শুনি, যা পড়ি, সবই আমাদেরকে একটি নির্দিষ্ট দিকে ঠেলে দেয়। এখানেই আসে সেই মহামূল্যবান প্রশ্ন, যদি আমাদের চিন্তাগুলোই আমাদের নিয়ন্ত্রণ না করে, তাহলে আমরা কে? আমরা কি শুধুই কোনো বৃহত্তর ব্যবস্থার পুতুল, নাকি আমাদের ভেতরেও এমন কিছু আছে যা এই নিয়ন্ত্রণকে ভেঙে দিতে পারে? এই অনুসন্ধান শুধু বাহ্যিক নিয়ন্ত্রণের কথাই বলে না, এটি আমাদের আত্মার গভীরে লুকিয়ে থাকা স্বাধীনতার সম্ভাবনাকেও স্পর্শ করে। এই ভিডিও এর মাধ্যমে আমরা সেই গোপন প্রক্রিয়াগুলোকে উন্মোচন করার চেষ্টা করব, যেগুলো আমাদের চিন্তাকে নিয়ন্ত্রণ করে। আমরা দেখব কিভাবে এই নিয়ন্ত্রণ কাজ করে, কারা বা কি এই নিয়ন্ত্রণের পেছনে আছে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমরা কিভাবে এই নিয়ন্ত্রণ থেকে মুক্ত হতে পারি। এই যাত্রা শুধু বুদ্ধিবৃত্তিক নয়, এটি আত্মিকও বটে। কারণ চিন্তার স্বাধীনতা খোঁজার অর্থ হল নিজের অস্তিত্বের গভীরে পৌঁছানো। তাহলে শুরু করা যাক এই গূঢ় অনুসন্ধান। মনুষ্য জীবনের সবচেয়ে গভীর রহস্যগুলোর মধ্যে একটি হল এই প্রশ্ন, আমরা আসলে কতটা স্বাধীন? আমরা যখন কোনো সিদ্ধান্ত নিই, কোনো বিশ্বাস গ্রহণ করি বা কোনো পথ বেছে নেই, তখন সত্যিই কি তা আমাদের নিজস্ব চিন্তার ফসল, নাকি বহুদিন ধরে চলে আসা কোনো অদৃশ্য প্রোগ্রামিংয়ের ফল? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের প্রথমে বুঝতে হবে চিন্তার নিয়ন্ত্রণ কিভাবে কাজ করে। এটি কোনো একক শক্তির খেলা নয়, বরং বহুমুখী প্রভাবের এক জটিল জাল, যা আমাদের অস্তিত্বের প্রতিটি স্তরে প্রবেশ করেছে। প্রথমেই আসে সামাজিক প্রভাবের কথা। আমরা জন্মগ্রহণ করি একটি নির্দিষ্ট সমাজে, নির্দিষ্ট সংস্কৃতির মধ্যে, যার নিয়মকানুন, বিশ্বাস ও মূল্যবোধ আমাদের মস্তিষ্কে শেখানো হয় শৈশব থেকেই। ধর্ম, জাতিগত পরিচয়, লিঙ্গভিত্তিক ভূমিকা, এগুলো সবই আমাদের চিন্তার গতিপথকে আগে থেকেই নির্ধারণ করে দেয়। আমরা মনে করি যে আমরা স্বাধীনভাবে কিছু ভাবছি, কিন্তু আদতে সেই চিন্তাগুলো আমাদের সমাজই আমাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে। যেমন একজন মানুষ কেন নির্দিষ্ট একটি পেশাকে সম্মানজনক মনে করে আর অন্যটিকে করে না? এই ধারণা কি তার নিজস্ব, নাকি সমাজ তাকে এমন ভাবতে শিখিয়েছে? তারপর আসে প্রযুক্তির ভূমিকা। আজকের ডিজিটাল যুগে গুগল, ফেসবুক, ইউটিউবের মতো প্ল্যাটফর্মগুলো আমাদের চিন্তাকে নিয়ন্ত্রণ করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ারে পরিণত হয়েছে। অ্যালগোরিদম ঠিক করে দেয় আমরা কি দেখব, কি শুনব, কোন খবর আমাদের সামনে আসবে। এটি শুধু আমাদের পছন্দকে প্রভাবিত করে না, বরং আমাদের রাজনৈতিক মতামত, সামাজিক দৃষ্টিভঙ্গি এবং ব্যক্তিগত আবেগকেও নিয়ন্ত্রণ করে। আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আপনার ফেসবুক ফিডে কেন নির্দিষ্ট কিছু পোস্ট আসে, অন্যগুলো আসে না? এটি কোনো দুর্ঘটনা নয়, এটি একটি পরিকল্পিত প্রক্রিয়া, যা আপনার মনকে ধীরে ধীরে একটি নির্দিষ্ট দিকে নিয়ে যেতে চায়। এছাড়াও আছে অর্থনৈতিক শক্তির প্রভাব। বড় কর্পোরেশনগুলো কোটি কোটি টাকা খরচ করে আমাদের মনে তাদের পণ্যের চাহিদা তৈরি করে। বিজ্ঞাপন, প্রোডাক্ট প্লেসমেন্ট, সেলিব্রিটি এন্ডোর্সমেন্ট, এগুলো সবই আমাদের অবচেতন মনে বার্তা পাঠায়,
তোমার এটি দরকার। আমরা ভাবি যে আমরা নিজের ইচ্ছায় কিছু কিনছি, কিন্তু আদতে আমাদের সেই ইচ্ছাকেই তৈরি করা হয়েছে। তাহলে প্রশ্ন হল, আসলেই কি আমরা আমাদের চিন্তার মালিক, নাকি আমরা শুধুই একটি বিশাল ব্যবস্থার অংশ যেখানে আমাদের স্বাধীন ইচ্ছা আসলে বহু স্তরের প্রভাবের ফল? এই সত্যটি স্বীকার করাটা কঠিন, কিন্তু এটি আমাদের মুক্তির প্রথম ধাপ। কারণ যখন আমরা বুঝতে পারি যে আমাদের চিন্তাগুলো কোথা থেকে আসছে, তখনই আমরা সেগুলোকে নিয়ন্ত্রণ করতে পারি। একটি প্রাচীন কিংবদন্তি বলে, একসময় এক রাজা তার প্রজাদের মন নিয়ন্ত্রণ করার জন্য এক অদ্ভুত কৌশল বের করেছিলেন। তিনি শহরের চারদিকে বিশাল দর্পণ বসালেন, যেগুলো থেকে সবসময় একটি বার্তা প্রতিধ্বনিত হতো, রাজাই সর্বশ্রেষ্ঠ, রাজার ইচ্ছাই ঈশ্বরের ইচ্ছা। দিনের পর দিন এই বার্তা শুনতে শুনতে প্রজাদের মনে গেঁথে গেল যে রাজাকে চ্যালেঞ্জ করার কোনো অধিকার তাদের নেই। তারা ভুলে গেল যে দর্পণগুলো আসলে রাজারই বসানো, এবং সেখানে যা শোনা যায় তা সত্য নয়, একটি পরিকল্পিত মিথ্যা মাত্র। এই গল্পটি আজকের আমাদের জগতের সাথে অদ্ভুতভাবে মিলে যায়। আমরা সবাই সেই প্রজাদের মতো, যারা চারপাশের দর্পণ থেকে নির্দিষ্ট বার্তাই শুনতে অভ্যস্ত। আমাদের দর্পণগুলো হল টেলিভিশনের পর্দা, স্মার্টফোনের স্ক্রিন, সামাজিক মাধ্যমের ফিড, যেখান থেকে অবিরাম একই ধরনের বার্তা আমাদের মস্তিষ্কে ঢুকছে। কে বসিয়েছে এই দর্পণগুলো? কারা নিয়ন্ত্রণ করছে এর প্রতিধ্বনি? আরেকটি রূপকথার কথা ভাবুন, একজন জাদুকর যে তার সবচেয়ে বড় কৌশলটি লুকিয়ে রাখে দর্শকদের মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে দিয়ে। আজকের বিশ্বে এই জাদুকরদের সংখ্যা অগণিত। তারা আমাদের মনোযোগ এত দক্ষতার সাথে বিভ্রান্ত করে যে আমরা দেখতেই পাই না কিভাবে আমাদের চিন্তার স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে। রাজনীতিবিদরা সমস্যা সমাধানের পরিবর্তে নতুন সমস্যা তৈরি করেন, মিডিয়া আমাদের ভয় দেখিয়ে রাখে, আর কর্পোরেশনগুলো আমাদের মনে এই বিশ্বাস ঢুকিয়ে দেয় যে আমরা যদি শুধু আরেকটি পণ্য কিনি তাহলে সুখী হব। সবচেয়ে মজার বিষয় হল, আমরা নিজেরাই অনেক সময় এই ব্যবস্থাকে টিকিয়ে রাখতে সাহায্য করি। যেমন একটি মৌমাছির কলোনির কথা ভাবুন, যেখানে প্রতিটি মৌমাছি মনে করে সে স্বাধীনভাবে উড়ছে, কিন্তু আসলে সে পুরো কলোনির একটি প্রোগ্রাম মেনে চলছে। আমরা কি সেই মৌমাছিদের মতো নই? আমরা স্কুলে যাই, চাকরি করি, বিয়ে করি, বাড়ি কিনি, এগুলো কি আমাদের সত্যিকারের ইচ্ছা, নাকি সমাজ নামক এই বিশাল কলোনির জন্য প্রোগ্রাম করা আচরণ? একটি গভীর সত্য হল, যে শিকলগুলো আমাদের সবচেয়ে শক্তভাবে বেঁধে রাখে, সেগুলো আমরা দেখতেই পাই না। কারণ সেগুলো তৈরি হয়েছে আমাদেরই বিশ্বাস দিয়ে, আমাদেরই সম্মতি দিয়ে। কিন্তু আশার কথা হল, প্রতিটি মানুষই নিজের মধ্যে সেই জাদুকরী ক্ষমতা রাখে যে এই শিকল চিনতে পারে এবং ভাঙতে পারে। প্রথম ধাপ হল এই উপলব্ধি যে আমাদের অনেক চিন্তাই আসলে আমাদের নয়। চিন্তার নিয়ন্ত্রণ যে শুধু তাত্ত্বিক আলোচনার বিষয় তা নয়, এটি প্রতিদিনের জীবনে আমাদের সিদ্ধান্ত, সম্পর্ক এবং সুখকে গভীরভাবে প্রভাবিত করে। আমরা যখন বুঝতে পারি যে আমাদের চিন্তাগুলো কতটা বাহ্যিক শক্তি দ্বারা প্রভাবিত, তখনই আমরা সেগুলো থেকে মুক্ত হওয়ার প্রথম পদক্ষেপ নিতে পারি। কিন্তু প্রশ্ন হল, এই উপলব্ধিকে কিভাবে বাস্তব জীবনে প্রয়োগ করব? প্রথমেই প্রয়োজন সচেতনতা। প্রতিদিন কিছু সময় বের করে নিজেকে প্রশ্ন করুন, আমি এখন যা ভাবছি তা কি সত্যিই আমার নিজের চিন্তা, নাকি এটি কোনো বিজ্ঞাপন, সামাজিক নিয়ম বা রাজনৈতিক প্রোপাগান্ডার ফল? উদাহরণস্বরূপ, আপনি যদি কোনো পণ্য কিনতে ইচ্ছুক হন, থামুন এবং ভাবুন, আসলেই কি আপনার এই পণ্যটির প্রয়োজন, নাকি কোনো বিজ্ঞাপন আপনাকে এটি কিনতে প্ররোচিত করছে? এই ছোট্ট প্রশ্নটি আপনাকে অনেক বড় মাত্রার প্রভাবমুক্ত হতে সাহায্য করবে। দ্বিতীয়ত, তথ্যের উৎস নিয়ে সতর্ক হন। আজকের যুগে তথ্য হল সবচেয়ে শক্তিশালী অস্ত্র, এবং এটি দিয়ে মানুষের চিন্তাকে সহজেই নিয়ন্ত্রণ করা যায়। আপনি যে খবর পড়ছেন, যে ভিডিও দেখছেন, সেগুলো কারা তৈরি করছে? তাদের উদ্দেশ্য কি? একটি সহজ নিয়ম হল, একটি বিষয়ে শুধু একটি উৎসের উপর নির্ভর না করে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে জানার চেষ্টা করুন। এতে আপনার চিন্তার পরিধি প্রসারিত হবে, এবং আপনি কোনো একটি বিশেষ গোষ্ঠীর প্রোপাগান্ডার শিকার হবেন না। তৃতীয়ত, নিয়মিতভাবে ডিজিটাল ডিটক্স করুন। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেট আমাদের চিন্তাকে যে গতিতে ও যেভাবে প্রভাবিত করে, তা আমরা অনেক সময় বুঝতেই পারি না। দিনে অন্তত কয়েক ঘন্টা সব স্ক্রিন থেকে দূরে থাকার চেষ্টা করুন।
এই সময়টাতে প্রকৃতির সঙ্গে থাকুন, বই পড়ুন বা ধ্যান করুন। দেখবেন ধীরে ধীরে আপনার চিন্তার স্বচ্ছতা ফিরে আসছে। চতুর্থত, নিজের মূল্যবোধ নিয়ে পুনর্বিবেচনা করুন। আমরা অনেক সময় সমাজ বা পরিবার থেকে পাওয়া বিশ্বাসগুলোকে নিজের বলে ধরে নিই। সময় করে লিখে ফেলুন, আপনি আসলে কি বিশ্বাস করেন, কেন বিশ্বাস করেন। এই বিশ্বাসগুলো কি আপনার নিজের জীবনের অভিজ্ঞতা থেকে আসে, নাকি আপনি শুধু অন্যের কথাই পুনরাবৃত্তি করছেন? এই অনুশীলনটি আপনাকে একটি স্বতন্ত্র চিন্তাবিদ হিসেবে গড়ে তুলবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ভয়কে প্রশ্ন করার সাহস রাখা। সমাজ, সংস্কৃতি এবং ক্ষমতাশালী গোষ্ঠীগুলো মানুষের চিন্তাকে নিয়ন্ত্রণ করতে অনেক সময় ভয়কে হাতিয়ার হিসেবে ব্যবহার করে। আপনি যদি কোনো বিষয়ে ভয় অনুভব করেন, থামুন এবং জিজ্ঞাসা করুন, এই ভয়টা কোথা থেকে আসছে? এটি কি যুক্তিসঙ্গত, নাকি কেউ আমাকে নিয়ন্ত্রণ করার জন্য এই ভয় তৈরি করেছে? এই পদ্ধতিগুলো প্রয়োগ করতে শুরু করলে আপনি দেখবেন যে ধীরে ধীরে আপনার চিন্তার স্বাধীনতা বাড়ছে। আপনি কম প্রভাবিত হবেন এবং বেশি সচেতনভাবে সিদ্ধান্ত নিতে পারবেন। এটি কোনো রাতারাতি প্রক্রিয়া নয়, কিন্তু প্রতিটি ছোট পদক্ষেপ আপনাকে চিন্তার দাসত্ব থেকে মুক্তির দিকে এক ধাপ এগিয়ে নেবে। আমরা একটি গভীর সত্যের মুখোমুখি হয়েছি, আমাদের চিন্তার রাজ্যে আমরা যতটা স্বাধীন ভাবি ততটা নই। কিন্তু এই উপলব্ধি আমাদের মুক্তির প্রথম সোপান। সমাজ, সংস্কৃতি, প্রযুক্তি এবং ক্ষমতা কাঠামো যে অদৃশ্য জাল বুনে আমাদের চিন্তাকে বন্দী করে রেখেছে, তা আজ আমরা চিনতে পেরেছি। এখন প্রশ্ন হল, এই জ্ঞানকে আমরা কিভাবে রূপান্তরের শক্তিতে পরিণত করব? জীবন একটি নদীর মতো, যে নদীতে আমরা সবাই ভেসে চলেছি। বেশিরভাগ মানুষ এই স্রোতের দিকেই গা ভাসিয়ে দেয়, কোনো প্রশ্ন না করে। কিন্তু কিছু মানুষ স্রোতের বিপরীতে সাঁতার কাটার সাহস দেখায়। তারা জানে যে সত্যিকারের মুক্তি পাওয়ার অর্থ হল নিজের চিন্তার নৌকাটিকে নিজের হাতেই চালানো। আপনি কোন দলে থাকবেন? এই যাত্রায় আপনাকে 3টি মহামূল্যবান উপহার দিতে পারি। প্রথমত, সন্দেহের শক্তি। বিশ্বাস করতে শিখুন, কিন্তু কোনো কিছুকে অন্ধভাবে গ্রহণ না করার সাহস রাখুন। যখন কোনো তথ্য, বিশ্বাস বা আদর্শ আপনার সামনে আসবে, প্রশ্ন করুন, এটি কেন এবং কার স্বার্থে? দ্বিতীয়ত, নীরবতার সাধনা। প্রতিদিন কিছুক্ষণ সব প্রযুক্তি, সব কোলাহল থেকে দূরে থাকুন। এই নীরবতার মাঝেই আপনি শুনতে পাবেন আপনার অন্তরাত্মার সত্যিকারের কণ্ঠস্বর, যে কণ্ঠ সমস্ত প্রোগ্রামিং এবং প্রোপাগান্ডার ঊর্ধ্বে। তৃতীয়ত, স্বাধীন চিন্তার অনুশীলন। প্রতিদিন একটি করে বিষয় নিয়ে ভিন্ন দৃষ্টিকোণ থেকে চিন্তা করুন। যা সবাই মানে, তাই কেন মানতে হবে? যা শোনা যায়, তাই কি সত্য? আপনি হয়তো ভাবছেন, এত কষ্ট করে চিন্তার স্বাধীনতা অর্জনের কি প্রয়োজন? উত্তরটি সরল, কারণ আপনি একজন মানুষ, একটি জাগ্রত আত্মা, কোনো যন্ত্র নয়। পৃথিবীর ইতিহাসে যারা সত্যিকারের পরিবর্তন এনেছেন, তারাই ছিলেন চিন্তার দাসত্ব থেকে মুক্ত মানুষ। আজই এই মুহূর্ত থেকে শুরু করুন। প্রতিটি চিন্তাকে প্রশ্ন করুন, প্রতিটি বিশ্বাসকে যাচাই করুন। মনে রাখবেন, আপনার মনের রাজ্যে আপনি একমাত্র সার্বভৌম শক্তি। কেউ আপনাকে চিন্তা করতে বাধ্য করতে পারবে না, যদি না আপনি নিজেই তা অনুমতি দিন। এই ভিডিও দেখে আপনি 2টি পথ বেছে নিতে পারেন, হয় আগের মতোই চিন্তা করতে পারেন, অথবা আজই নিজের চিন্তার মুক্তির যাত্রা শুরু করতে পারেন। প্রথম পথটি সহজ, দ্বিতীয় পথটি গৌরবময়। আপনার পথ কোনটি হবে?